কিছু ম্যাচ খেলা যায় ভাই সাহেব শুধুমাত্র জেতার নেশায়, কিছু ম্যাচ খেলা যায় নতুন নতুন রেকর্ড বা ইতিহাস গড়ার নেশায়, আর কিছু ম্যাচ খেলা যায় দেশের মান মর্যাদা ঐতিহ্য বজায় রাখার তাগিদে। আমরা প্রত্যেকেই জানি ভুকে নাঙ্গে ভিক মাঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের নটাঙ্কির পর গতকাল ফাইনালি কলম্বোর প্রেমানন্দ দাস স্টেডিয়ামে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলাটা ফাইনালি হয়েছে। এবং সেখানে ইন্ডিয়া পাকিস্তানকে দেশের জাতীয় পতাকায় থাকা চাঁদ আর চাঁদে থাকা দেশীয় জাতীয় পতাকার মধ্যে পার্থক্যটা ঠিক কতটা সেটা হারে হারে বুঝিয়ে দিয়েছে ভাই সাহেব। কথায় আছে যে ভারতের এক লন্ডা পাকিস্তানকে 100 पर ভারী, এক বিহারি 100 पर ভারী। কালকে এই কথাটা আবারও একবার প্রমাণ করে দিয়েছে ঈশান কিষান। প্রেমানন্দ দাস স্টেডিয়ামে আমরা প্রত্যেকেই জানি যে এখানে বোলারদের প্রতিনিয়ত দপদপানি থাকে, এখানে পিচ হয় বোলিং এবং অন্যান্য স্টেডিয়ামের মাঠের তুলনায় এখানে মাঠ অনেক বড় হয়। এইরকম একটা টাফ কন্ডিশনেতেও কালকে ঈশান কিষান পাকিস্তানি বোলারদের ঠিক যেভাবে ডমিনেট করেছে, স্পেশালি পাকিস্তানের প্রিমিয়াম বোলার সাইন্সা আফ্রিদি ও আবরার আহমেদ, যে নাকি ছোটখাটো দেশের বিরুদ্ধে দুটো একটা উইকেট পেলেই ঠিক এইভাবে সেলিব্রেশন করে, তাকে রীতিমতো ঈশান কিষান মেরে ঘাড় ভেঙে দিয়েছে ভাই সাহেব। 40 বলে 77 রানের ইনিংসে সব থেকে হয়রানির বিষয় যে ঈশান কিষান কালকে 58 রান শুধুমাত্র 4-6 মেরে করেছে। 10টা 4 3টে 6 মারে 192 স্ট্রাইক রেটে এইরকম একটা টাফ কন্ডিশনে তো ব্যাট করেছে কালকে ভাই সাহেব। তারিফ করতে হবে ভাই সাহেব ঈশান কিষানের। এরপর ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পর তিলক বর্মা 25 এবং আমাদের ক্যাপ্টেন 360 বা স্কাই বা সূর্য কুমার যাদব যাই বলো না কেন, সে কালকে 32 এবং ডুবে শেষে ফাইনালি 27 রান করে ইন্ডিয়াকে 175 রান অব্দি পৌঁছায় এবং পাকিস্তানের কাছে টার্গেট দেয় 176। আর এই 176 রানের টার্গেটকে পাকিস্তান পিছু করতে আসে যখন, তখন একটা কথাই মনে পড়ছিল যে আমাদের পূর্ববর্তী ঠাকুমা বা দাদুদের আমলের ঠাকুমারা দাদুদের কাছ থেকে কোনো জিনিস চাওয়ার পর যদি না পেতো, ঠাকুমারা দাদুদেরকে একটা কথাই বলতো যে যাচ্ছে গাড়ি আসছে গাড়ি, ভাতার আমার কিকার বাড়ি। কালকে ঠিক এই রকমই মনে হচ্ছিল পাকিস্তানের ব্যাটসম্যানদের ভাই সাহেব। প্রথম ওভার থেকে উইকেট পড়া থেকে শুরু করে পাওয়ার প্লের মধ্যে 4-4টে উইকেট হারানো থেকে শুরু করে এবং শেষে 18 ওভারের মধ্যে পাকিস্তানের অল উইকেট হয়ে যায় মাত্র 114 রানে। এবং অপরদিকে তারিফ করতে হবে ভাই সাহেব আমাদের ঈশান কিষানের সাথে সাথে ভারতীয় বোলারদের। ভারতীয় প্রত্যেকটা বোলার কালকে দুর্দান্ত বল করে এবং প্রত্যেকেই এই ম্যাচের অবদান রাখে, প্রত্যেকেই দুটো একটা করে উইকেট তোলে এবং শেষমেশ ভারত এই ম্যাচ 61 রানে জেতে। এবং এর সাথে সাথে আমি একটা কথাই বলবো, আমরা প্রত্যেকেই এতদিন ধরে জেনে আসতাম যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে প্রচুর টাইট ম্যাচ হবে এবং টান টান একটা উত্তেজনা হবে। এই চিন্তা ভাবনাটা ভাই সাহেব আজকে থেকে যার যার মাথায় আছে শেষে বার করে দাও। তার কারণ এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত। আজকের ডেটে ক্যালেন্ডারের সালটা 2026 হলেও টিম ইন্ডিয়া টি-20 ফরম্যাটটা ঠিক যেভাবে খেলছে ভাই সাহেব, এটা 2030, 35, 40 সালের ক্রিকেট খেলছে, এতটাই আপডেটেড। আর অপরদিকে পাকিস্তান এখনো পড়ে আছে 2005, 7, 10 সালের ক্রিকেটে। তাই আমার মনে হয় এর পরবর্তীতে যেসব ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বিশেষ করে টি-20 ম্যাচ হবে, কোনো টাফ কন্ডিশন কোনো উত্তেজনার জায়গা থাকবে না, ঠিক এইভাবেই পাকিস্তানকে একতরফা ভাবে হারাবে এবং হারাবে। তো এটা আমার নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব মত। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। আর কি বলবো ভাই সাহেব, আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।